এই পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে মূল্যবান জিনিসটা কি, সেটা হচ্ছে সম্মান, সেটা হচ্ছে রেসপেক্ট। আর এবং প্রত্যেকটা মানুষ এটা কিন্তু এক্সপেক্ট করে যে সামনের মানুষটা যেন তাকে রেসপেক্ট করুক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে লোকে আমাদেরকে রেসপেক্ট করে না কেন? আর বিশেষ করে সেই মানুষটা, যে মানুষটার পিছনে দিনরাত ছুটে বেড়াচ্ছি, দিনরাত যাকে ভালোবাসছি, সব কিছু করছি তার জন্য, কিন্তু সেই মানুষটা আমাদেরকে মোটেও রেসপেক্ট করে না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন করে না? তো দেখো, যে মানুষটা নিজের রেসপেক্ট করে না, সে অন্য মানুষের থেকে রেসপেক্টের আশা করতে পারে, কিন্তু সেই রেসপেক্টটা সে কোনোদিন পাবে না। কারণ তুমি তার জন্য যত কিছু করে দাও, তুমি তার জন্য অ্যাডজাস্ট করে নাও, স্যাক্রিফাইস করে নাও, টলারেট করে নাও, তাদের জন্য নিজেকে একদম ঝুঁকিয়ে নাও, কিন্তু সেই মানুষগুলো তোমাদের ভ্যালুটা বুঝবে না। সেই মানুষটা তোমার উইকনেসটাকে দেখবে। আর এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সই আমাদেরকে কিছু জিনিস শেখায়। সেটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে তোমাকে কান্নাকাটি হওয়ার দরকার নেই, ভিক্ষে চাওয়া দরকার নেই। ইমোশনাল ইন্টেলিজেন্সই আমাদের শেখাচ্ছে যে কখন আমাদেরকে চুপ থাকতে হবে এবং কখন আমাদেরকে বলতে হবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। দেখো, রেসপেক্ট পাওয়ার শুধুমাত্র একটাই রুল আছে, এবং সেই রুলটা হচ্ছে যে তুমি নিজেকে যদি অপশন বানানো বন্ধ করে দাও, তাহলে অটোমেটিকলি মানুষ তোমাকে চয়েস বানাতে আরম্ভ করবে। আর আজকের এই ভিডিওটাতে আমরা সেই একটা রুলের কথাটা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, যেটা ইউটিলাইজ করলে আমাদের লাইফে আমরা নেগলেক্টেড পারসন থেকে আমরা রেসপেক্টেড পারসন হয়ে যাব। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, তোমাদের রিলেশনশিপ কোচ। এবং তোমরাও যদি ইমোশনাল ম্যানিপুলেশন, ফেক লাভ আর রিয়েল সাইকোলজিকে যদি তোমাদের বোঝার আছে, যদি জানার আছে, তাহলে এই চ্যানেল তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তোমাদেরকে করতে কি হবে, জাস্ট যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে হিট করে দিও, তাহলে আমার যে নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে তোমার কাছে যাবে। আর যদি তোমরা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, রেসপেক্টকে নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা কিন্তু ক্লিয়ার হওয়ার খুব দরকার আছে। দেখো, অধিকাংশ মানুষের কি ভাবে যে ভালো হতে হবে, লোকের জন্য অ্যাডজাস্ট করতে হবে, লোকের জন্য স্যাক্রিফাইস করতে হবে, লোকের জন্য টলারেট করতে হবে, লোকের জন্য নিজেকে একদম ঝুঁকিয়ে নিতে হবে, তবে হয়তো আমরা রেসপেক্টটা পাবো, সম্মানটা পাবো, এবং এর জন্য আমরা নিজেকে আরো ভালো করার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক উল্টো হয়। দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদেরকে বলছে যে যেই মানুষটা নিজেকে সবচেয়ে বেশি অ্যাভেলেবল করে দেয়, সেই মানুষটাকে লোকে একটা সময় গিয়ে অপশন বানিয়ে ফেলে, তাকে টেকন ফর গ্রান্টেড নিয়ে নেয়। তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে যেই মানুষটা সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে, যেই মানুষটা প্রত্যেকটা কথা ইটস ওকে, কোনো ব্যাপার নেই, থাক, যা হয়েছে হয়েছে, এইরকম যদি ভার্সন বলে, যে মানুষটা শুধুমাত্র নিজের রিলেশনশিপকে বাঁচানোর জন্য লোকের কাছে নিজেকে ঝুঁকিয়ে ফেলে, নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, তুমি দেখবে অধিকাংশ সময় সেই মানুষগুলোকেই সবচেয়ে বেশি নেগলেক্ট করা হয়, সবচেয়ে বেশি তাদেরকে ইগনোর করা হয়। কারণ দেখো, একটা রিলেশনশিপের মধ্যে বা একটা সম্পর্কের মধ্যে রেসপেক্টটা কোনোদিন সিম্প্যাথি থেকে আসে না, সবসময় সেটা আসে তোমার সেলফ ওর্থ দিয়ে। আমাদেরকে সবচেয়ে আগে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বুঝতে হবে। দেখো, ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদেরকে কি শেখায় জানো তো, যে নিজের ফিলিংসটাকে বোঝা, সামনের মানুষের ফিলিংসটাকে বোঝা, এবং দুজন ফিলিংসটাকে বুঝে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, একটা ব্যালেন্স করে নিজেকে যেন না হারিয়ে যায়, সেই জায়গাটাতে নিজেকে নিয়ে যাওয়া। তুমি সবসময় লক্ষ্য করবে একটা জিনিস, যে যারা হাই ইমোশনাল ইন্টেলিজেন্সি মানুষ, তারা কিন্তু সবসময় দেখবে না যে সবাইকে এক্সপ্লেন করে বেড়াচ্ছে। হতে পারে যে রিলেশনশিপটা যদি খুব ইম্পর্টেন্ট হয়, পার্সনটা খুব ইম্পর্টেন্ট পার্সন, হতে পারে সেই মানুষটা একবার বা দুবার তাকে এক্সপ্লেন করলো, আদারওয়াইজ থার্ড টাইম কিন্তু সে তাকে এক্সপ্লেন করতে যায় না। যদি সেই মানুষটা খুব ইম্পর্টেন্ট না হয়, তাহলে তার কোনো রকমভাবে এক্সপ্লেনই করে না। তো হাই ইমোশনাল ইন্টেলিজেন্সি মানুষরা কোনোদিন কাউকে এক্সপ্লেন করতে যায় না। এইরকম মানুষরা কোনোদিন ডিসরেসপেক্ট হলে রিয়াক্ট করে না, কারণ সেই মানুষগুলো জানে যে সামনের মানুষটা তার ইমোশন, তার ফিলিংসটাকে বোঝে না। যদি বুঝতো তাহলে সে তাকে ডিসরেসপেক্ট করতো না। আর যেহেতু সামনের মানুষটা তাকে ডিসরেসপেক্ট করছে, তার মানে সে তার ইমোশন, তার ফিলিংসটাকে বোঝে না। আর যেখানে আমাকে বোঝা হয় না, সেখানে রিয়াক্ট করে কোনো দরকার নেই, রিয়াক্ট করে কোনো লাভ পাওয়া যাবে না। তো এই জন্য ডিসরেসপেক্ট হলেও কিন্তু তারা কোনো ধরনের রিয়াক্ট করে না, আর কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে বসে থাকে না। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সম্পর্কটাকে হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। সম্পর্কটা হয়তো খুব ইম্পর্টেন্ট তার কাছে, কিন্তু নিজের সেলফ রেসপেক্ট তো একটা ভ্যালু আছে। তো সেই জন্য যেখানে তাদের ডিসরেসপেক্ট হচ্ছে, যেখানে তাকে বোঝা যাচ্ছে না, তো সেই জন্য সেখানে তারা কোনো রকমভাবে কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে থাকে না। ভাই, তোমার আমার সঙ্গে থাকার আছে, ইটস ওকে, থাকো, ওয়েলকাম। আমার সঙ্গে ঘুরতে হবে, ঘোরো, আমার সঙ্গে আছে বসতে হবে, বসো। আদারওয়াইজ তোমার যদি আমাকে পছন্দ না হচ্ছে, তাহলে তুমি যেতে পারো, তাহলে তুমি তোমার মতন থাকতে পারো। এরা কোনোদিন কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে থাকে না, কারণ এরা জানে
এরা জানে যদি আমি নিজেকে না বাঁচাই, আমি যদি নিজেকে সুরক্ষিত না রাখি, তবে কেউ কোনো দিন আমাকে কোনোভাবেই রেসপেক্ট করবে না। নিজেকে হারিয়ে দিলে, নিজের আইডেন্টিটিটা যদি তুমি হারিয়ে ফেলো, তাহলে কেউ তোমাকে রেসপেক্ট করবে না। আর হাই ইমোশনাল ইন্টেলিজেন্সি মানুষরা জানে যে নিজের আইডেন্টিটি কতটা ইম্পর্টেন্ট, এই জন্য তারা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার রেসপেক্ট আছে কি নেই, আমি বুঝবোটা কি করে? দেখো, আধুনিক যুগের মানুষরা কিন্তু প্রচণ্ড স্মার্ট। এরা কিন্তু সরাসরি মুখে তোমাকে কিছু বলবে না। যদি সরাসরি কেউ কাউকে কিছু বলে, ইভেন কি তুমি একটা যদি নিজের পেটকে বা কোনো জন্তু জানোয়ারকেও যদি তুমি সরাসরি তাকে যদি নেগলেক্ট করো, তাকে যদি তাচ্ছিল্য করো, তাকে যদি বকো, মারো, তাহলে কিন্তু একটা জানোয়ারও, একটা জন্তুও তোমার কাছে কিন্তু আর দ্বিতীয়বার আসবে না। আমরা তো মানুষ, তুমি মানুষ, আমি মানুষ, আমরা তো মানুষ, তো সেই সরাসরি তারা আমাদের কিছু বলে না। আমরা বুঝবোটা কি করে যে সামনের মানুষটার কাছে আমার রেসপেক্ট নেই? দেখো, হয়তো তোমাকে অনেক জিনিস করতে পছন্দ নেই, তবুও তোমাকে সেই জিনিসটা করার জন্য ফোর্স করা হচ্ছে, বা তুমি কোনো জিনিস করতে চাইছো, সেটাকে না করার জন্য তোমাকে পুশ করা হচ্ছে, প্রেশার করা হচ্ছে। দ্যাটস মিন তোমার যে একটা পার্সোনাল সার্কেল আছে, যে সার্কেলের মধ্যে তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগাগুলো আছে, সেই সার্কেলটাকে ব্রেক করে তোমার ভালো লাগার জায়গাগুলোকে রোকা হচ্ছে এবং তোমার খারাপ লাগার জায়গাগুলোকে তোমাকে করতে বাধ্য করে যদি কেউ, তাহলে তোমাকে বুঝতে হবে যে এইখানে বা এই জায়গাটাতে আমার কোনো রেসপেক্ট নেই। আর যদি তোমার ইমোশনস, তোমার ফিলিংসগুলোকে নিয়ে যদি কোনো রকমভাবে জোকস তৈরি হচ্ছে বা কোনো রকমভাবে তাচ্ছিল্য করা হচ্ছে, সাপোজ টু তোমাকে কোনো জিনিস খারাপ লেগেছে, তোমাকে কোনো জিনিস হার্ট করেছে, এবং সেই জিনিসটাকে তুমি যখন এক্সপ্লেন করছো নিজের সামনের মানুষটার কাছে, সেই মানুষটা হয়তো তোমাকে বলছে তুমি ছোট ছোট কথায় এত ওভার রিয়াক্ট করো কেন, এইরকম কোনো ব্যাপারই নেই, তুমি ছোট ছোট ব্যাপারগুলোতে মুখ ফুলিয়ে নাও। সে তোমার ইমোশন, তোমার ফিলিংসটাকে বুঝলোই না। দ্যাটস মিন তোমার ইমোশন, তোমার ফিলিংসগুলোকে যেখানে জোকসের মতো নেওয়া হয়, হাসি ঠাট্টা মতো নেওয়া হয়, সেখানে বুঝে যাবে যে তোমার কোনো রেসপেক্ট নেই। আর সবসময় তুমি যদি নিজেকে এক্সপ্লেন করছো, এরকম কন্ডিশনে পাচ্ছ যে প্রত্যেকটা কথার জন্য সামনের মানুষটাকে এক্সপ্লেন করতে হয়, তো তোমাকে বুঝতে হবে যে সেই সমস্ত জায়গায় তোমার কোনো রেসপেক্ট নেই। কারণ যেখানে তোমার ইমোশন, তোমার ফিলিংসকে না বুঝে তোমাকে অ্যাডজাস্ট করতে বলা হয়, তোমাকে টলারেট করতে বলা হয়, তোমাকে স্যাক্রিফাইস করতে বলা হয়, সেখানে তুমি বুঝবে যে আমার কোনো রেসপেক্ট নেই। এবার তো কথা হচ্ছে যে সে একটা রুলটা কি, যে রুলটাকে শোনার জন্য আমরা তখন তোর ভিডিওতে আমার কথাগুলো তোমরা শুনছো। তো সে একটা রুল হচ্ছে যে তুমি যদি কোনো জিনিসকে হারিয়ে যাওয়ার ভয় তোমার মধ্যে থাকে, তাহলে সেই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য সবাই কিন্তু তোমার পিছনে লেগে যাবে, সেই জিনিসটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। কোনো মানুষকে হারিয়ে যাওয়ার যদি তোমার মধ্যে ভয় থাকে, যদি কোনো সম্পর্ককে বাঁচানোর জন্য তুমি নিজেকে একদম ঝুঁকিয়ে ফেলেছো, নিজেকে একদম নিচে নামিয়ে ফেলেছো, বা কারো ভ্যালিডেশন পাওয়ার জন্য তুমি সাইলেন্ট হয়ে গেছো, তাহলে বুঝবে তোমার সম্পর্কের মধ্যে তোমার রেসপেক্ট নেই। কিন্তু সাপোজ টু বি যদি কোনো মানুষকে তুমি যদি ডাইরেক্টলি একদম স্ট্রং ওয়ার্ডে যদি তুমি বলতে পারো যে তুমি যদি আবার সেকেন্ড টাইম আমার বাউন্ডারি ক্রস করেছো, তাহলে কিন্তু আমি পিছিয়ে যেতে বাধ্য হব। এবং যদি সেই মানুষটা দ্বিতীয়বার তোমার বাউন্ডারি ক্রস করে, তাহলে তাকে এক্সপ্লেন করতে যেও না, তাকে বোঝাতে যেও না যে তুমি ভাই আমার কাছে তোমাকে বারণ করেছিলাম, তবু তুমি আমার সেকেন্ড টাইম তুমি বাউন্ডারি ক্রস করেছো, এটা বোঝানোর দরকার নেই। জাস্ট তুমি যে কথাটা বলেছিলে সেটাকে ফলো করবে এবং পিছনে চলে আসবে। যদি তুমি এটা করতে পেরেছো যে সেকেন্ড টাইম তোমার বাউন্ডারি ক্রস করাতে তুমি পিছনে চলে এসছো, তুমি নিজেকে পিছিয়ে নিয়েছো, তাহলে মানুষ কিন্তু তোমাকে সিরিয়াসলি নিতে আরম্ভ করবে। পিছনে সরে আসা মানেটা কি? পিছনে সরে আসার মানে সেই মানুষের কাছ থেকে তুমি সাইলেন্ট হয়ে যাবে। আর সাইলেন্সটা সেই সময় পাওয়ারফুল। একটা হাই ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষ কিন্তু এটা বোঝে যে সাইলেন্সটা কখন পাওয়ারফুল হয়। সাইলেন্সটা তখনই পাওয়ারফুল হবে যখন সেটা ভয় থেকে নয়, সেটা সেলফ রেসপেক্টের জন্য তোমার মধ্যে আসবে। আর যে সাইলেন্টটা ভয়ের জন্য তোমার মধ্যে আছে, সেই সাইলেন্টটা তোমাকে উইক করে দেয়। আর যে সাইলেন্টটা ক্লিয়ারিটির জন্য আসে, সেই সাইলেন্টটা কিন্তু তোমাকে আরও স্ট্রং বানিয়ে দেয়। একটা কথা সবসময় নিজের মাথায় রাখবে, যখনই তুমি রেসপেক্ট পাওয়ার যদি এক্সপেকটেশন করছো কারোর কাছ থেকে, এনি টাইপ অফ রিলেশন, আর বিশেষ করে নিজের প্রিয় মানুষের কাছ থেকে, তাহলে তোমাকে সবসময় নিজের ভিশনটাকে ক্লিয়ার রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি ক্লিয়ার হবে না, একটা জিনিস সত্য পরিষ্কার যে দেখো, জোর করে রেসপেক্ট পাওয়া যায় না, হাত জোর করে কান্নাকাটি করে রেসপেক্ট পাওয়া যায় না, টলারেট করে স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করেও রেসপেক্ট পাওয়া যায় না। রেসপেক্ট পেতে হলে তোমার কাছে
তোমার যে ভিশন সেটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তোমাকে জানতে হবে যে কখন আমাকে চুপ থাকতে হবে, কখন আমাকে কথা বলতে হবে, কখন নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে এবং কখন প্রয়োজন পড়লে নিজেকে পিছিয়ে আনতে হবে। যদি এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রত্যেকটা মানুষ তোমাকে অপশন নয়, তোমাকে চয়েস বানাতে আরম্ভ করবে, তোমাকে রেসপেক্ট করতে আরম্ভ করবে, তোমাকে সিরিয়াস নিতে আরম্ভ করবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে পছন্দ হবে, কারণ রেসপেক্ট তো প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন, তোমারও আছে, আমারও অবশ্যই আছে। তো রেসপেক্ট যদি পেতে চাও তাহলে তোমাকে এই সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হবে। আদারওয়াইজ তুমি এক্সপেক্ট করতে পারো লোকের কাছ থেকে যে সে আমাকে রেসপেক্ট করুক, কিন্তু সে কোনোদিন তোমাকে রেসপেক্ট করবে না। তো তোমাকে এই সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হবে। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার সঙ্গে কি এইরকম কোনো ডিসরেসপেক্ট হচ্ছে, আর যদি হচ্ছে তাহলে তুমি কবে থেকে সেই ডিসরেসপেক্টটাকে রেসপেক্টে কনভার্ট করার জন্য এই সমস্ত টিপসগুলোকে ফলো করবে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।